আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখব। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। বহুদিন আগে আপনাদের এলাকায় চুরিতে ধরা পড়ে সুগেন্দু ক্যালকাটায় পলাইছিল। এখন কিন্তু সুগেন্দুকে পাওয়া গেছে ক্যালকাটায়। মাঝে মাঝে সে বলে হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে, প্রবেশ করবে। আমরা তার উদ্দেশ্যে এটাই বলবো, তোমার জন্য আর হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। এটা শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না। যদি ফাঁসির কাস্টে ঝুলতে চাও আসতে পারো। আপনারা জানেন 1947 সালের পর থেকে মুসলিম লীগ ছিল, কিন্তু 1971 সালের পরে মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কেউ এই দলকে ধ্বংস করে নাই, বরং আমি যখন বিএনপিতে ছিলাম এদের অনেক নেতাদেরকে বিএনপিতে নিয়ে আসছিলাম, কারণ তারা পার্লামেন্টে পুরানো সংসদ সদস্য ছিল। তাদের ট্রেনিং ব্যতীত বাংলাদেশ সংসদ সদস্যরা সুন্দরভাবে সংসদে কাজ করবে এটা সম্ভব ছিল না। এখন কিন্তু মুসলিম লীগ নাই। অনুরূপভাবে আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যুবরণ ঘটেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। যারা ভিতরে আছে তারা গোপনে গোপনে বিভিন্ন দলে প্রবেশ করে ওই দলের সদস্য পদ নিচ্ছে। ভারত থেকে আপনি দেখছেন প্রতিনিয়ত ভারতে মসজিদ জ্বালাই দিচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রাখছে। আমরা কিন্তু এতে কান দেব না, কারণ আমরা ওই নবীর অনুসারী, আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের উপরে ক্ষতি করা আমরা কখনো বরদাস্ত করব না। সুগন্ধু, তুমি যতই লাফালাফি করো, তোমার গুন্ডারা যতই কিছু বলুক বাংলাদেশ সম্বন্ধে, আমরা নবীর শিক্ষা এবং আল্লাহর কোরআন থেকে আমরা কখনো বিচ্যুত হব না। আমরা একটা উদ্দেশ্য, একটা আদর্শ, একটা লক্ষ্য নিয়ে 11 দল একসাথে হয়েছি। অনেকে মনে করে আমরা বোধহয় জামাত ইসলামে যোগদান করেছি। অনেক শিক্ষিত লোকেরাও আমাকে জিজ্ঞাসা করে। দুঃখের বিষয় হলো এরা লেখাপড়া করে না, বই পড়ে না। আমরা 11 দল কেন একসাথে হয়েছি? কারণ আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মাস্তানি বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক, এবং মানুষ ন্যায় বিচার পাক, সুখে শান্তিতে ঘরে বসবাস করুক। আজকে আমরা সেটা দেখছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কয়েকদিন আগে দেখলাম আপনার অনেকগুলি মন্ত্রী রিলিফ বিতরণের জন্য একটা জায়গায় গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই রিলিফ বিতরণের দায়িত্ব হল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এবং মেম্বারের, এবং এটা সুপারভাইজ করবে ইউএনও। এটা মন্ত্রীর কাজ না। মন্ত্রী যদি ইউএনওর কাজ করে, ইউএনও কার কাজ করবে? আপনি আপনার লোকগুলিকে সামাল দেন। এমন এমন লোক নিয়েছেন মন্ত্রিসভায়, তাদের দায়িত্ব কি সেটাও তারা জানে না। ভালো খাওয়া পাইলে সেদিকে ছুটে যায়। এদেরকে বন্ধ করেন। আপনি কি একদিকে বলবেন কৃষ্ণতা সাধন করেন, অন্যদিকে 5 জন 7 জন মন্ত্রী একসাথে মিলে রিলিফ দেওয়ার জন্য যাচ্ছে।